ঢাকা যাইবেন, ঢাকা ব্যবসার কাজে ঢাকা যাইবেন, কিন্তু ঢাকা যাওয়ার যতগুলা যানবাহন আছে, গাড়ি বলেন, ট্রেন বলেন, বিমান বলেন, যে রকম যানবাহন থাকুক না কেন, সব যানবাহন দ্বারা অ্যাক্সিডেন্ট হওয়া সম্ভব নেই। অ্যাক্সিডেন্ট হওয়া সম্ভব না। কোন যানবাহনের প্রতি ভরসা করা যায় না। সব যানবাহনে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, বিমান পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয়, ক্রাশ হয়। আপনি যদি আল্লাহ তাআলার রাস্তায় দান করেন, ফায়দা কি হবে? আপনার ওই দিক দিয়ে যদি আপনি সাথে সাথে যদি দেখতেছেন আপনি 1000 টাকা দান করতেছেন, আপনার সম্পদ থেকে, আপনার টাকা থেকে 1000 টাকা কমে যাইতেছে, কিন্তু দেখা যায় আপনার আশেপাশের অনেক মানুষ আছে, আপনি ঢাকা যাইবেন গাড়ি দিয়া, বাস দিয়া, গোটা গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে। 40 জন যাত্রী থাকলে 39 জন যাত্রীও যদি আহত হয়, আপনাকে আল্লাহ সুস্থ করে ফিরাই দিবেন না? নজির আছে না নাই? সবাই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, সবাই বিপদের মধ্যে পড়ে যাবে, কিন্তু আপনাকে আল্লাহ তাদের মধ্য থেকে, তাদের ভিতর থেকে আল্লাহ আপনাকে বাঁচাইবেন। পুরা বিল্ডিং এর মধ্যে আগুন লেগে যায়, সবাই পুড়ে যায়, কিন্তু আপনাকে আল্লাহ তাআলা অক্ষত অবস্থায় বের করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যে আপনি দান করেছেন, আল্লাহ তাআলার কাছে একটা পাওনা রয়ে গেছে আপনার। আল্লাহ তাআলা ওই পাওনাটা দুনিয়ার মধ্যে কাউকে দিয়ে দেন, আবার কারো জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। বাদশাহ হারুনুর রশিদ নাম শুনছেন? বাদশাহ হারুনুর রশিদ নিয়ত করলেন একটা মসজিদ নির্মাণ করবেন, কিন্তু মসজিদ নির্মাণ করবেন ভালো কথা, তার মধ্য থেকে আরেকটা সুসংবাদ আছে। সুসংবাদের বিষয় হলো বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, ও এলাকার জনগণ, আমি তোমাদের জন্য একটা মসজিদ নির্মাণ করে দেব। আমগো এলাকার নেতারা বলে না, তোমাদের জন্য আমি ক্ষমতায় গেলে পরে গ্যাস দিব, বিদ্যুৎ দিব, ঘরে ঘরে টিউবওয়েলের ব্যবস্থা করে দিব, বলে কিনা? বলতেছে আমি তোমাদের জন্য একটা মসজিদ নির্মাণের ব্যবস্থা করে দিব। আর আমরা মানুষের একটা স্বভাব হলো, দেশের মানুষ বিদেশের মানুষ, মানুষের একটা স্বভাব হলো মাগ না দিলে আল কাতরাও নেগা, ঠিক না? মাগ না দিলে কিছুই ছাড়ে না। মাগ না পাইছি তো নে, কি দিতেছে দেখার দরকার নেই। ফ্রি দিলে সবাই দিতে চায়। ওই যে সরকার দিল না যে প্রত্যেকটা উপজেলার মধ্যে একটা মডেল মসজিদ, তো মানুষ তো খুব খুশি, ফ্রিতে পাইছে তো নামাজ পড়বো, 1 টাকা দান করা লাগতেছে না, পাই লিতেছে। এলাকার মানুষরা বড় খুশি। বাদশাহ আমদার মসজিদ নির্মাণের ব্যবস্থা করবেন। বাদশাহ হারুনুর রশিদ মসজিদ নির্মাণ করলেন। মসজিদের মধ্যে আযান হচ্ছে, মসজিদের মধ্যে নামাজ পড়তেছে, এলাকার মানুষরা অনেক খুশি, দোয়া দিতেছে, দোয়া। বাদশাহ হারুনুর রশিদ একদিন স্বপ্নে দেখলেন, স্বপ্নের মধ্যে বাদশাহ হারুনুর রশিদ দেখতেছেন বাদশাহ হারুনুর রশিদকে মসজিদ বানানোর কারণে যে জান্নাতটা আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে ঘরটা আল্লাহ তাআলা তাকে দিবেন, ওই ঘরটা স্বপ্নে যুগে বাদশাহ হারুনুর রশিদকে দেখানো হবে। সুবহানাল্লাহ বলবেন, আগামী সপ্তাহে বলেন সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে মসজিদ নির্মাণ করলে, কেউ যদি দুনিয়ার মধ্যে একটা মসজিদ নির্মাণ করে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের ময়দানে ওই বান্দার জন্য জান্নাতে একটা ঘরের ব্যবস্থা করে দেন আল্লাহ। দুনিয়াতে বানাইছে মসজিদ, আর জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তার জন্য আলাদা একটা ঘর বানাই দেয়, আলাদা। এটা একমাত্র তার জন্য, নাম লিখে দেয় অমুক আহমদ মোহাম্মদ অমুকের নামে এই ঘরটা। সুবহানাল্লাহ বলবেন না? তো বাদশাহ হারুনুর রশিদ মসজিদ নির্মাণ করলেন, তার জন্য তো একটা জান্নাতের ঘর বরাদ্দ আছে। বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নের মধ্যে দেখলেন 2 জন মানুষ, তাকে তার জান্নাতের মধ্যে যে ঘরটা দেওয়া হবে মসজিদের জন্য,
ওই ঘরটা দেখানো হচ্ছে, ওই ঘরটা দেখানো হয়। কখনো কখনো ভালো কাজ করলে পরে ভালো কিছু স্বপ্ন আল্লাহওয়ালা মানুষদেরকে দেখানো হয়। কিছু কিছু স্বপ্ন থাকে ভালো স্বপ্ন, আবার কিছু কিছু স্বপ্ন থাকে দুঃস্বপ্ন। আল্লাহওয়ালা বুজুর্গরা যারা আছে তারা বেশি ভালো স্বপ্ন দেখেনি। যেমন আমাদের আরেকজন বুজুর্গ আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি, উনি দেখলেন জান্নাতের মধ্যে ওনার জন্য একটা ঘর বানানো। জান্নাতের মধ্যে গেছেন, স্বপ্নের মধ্যে জান্নাতে তার নিজের বাড়িটা দেখতেছেন। বাড়িটা দেখার পরে আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ জান্নাত দিছো, জান্নাতের মধ্যে বাড়ি দিছো, বাড়ির মধ্যে সব কিছু পাইলাম কিন্তু বিবি পাইলাম না। তুমি না বললা জান্নাতের মধ্যে বিবি দিবা, আমি তো বিয়ে করি নাই এখনো পর্যন্ত, আমার বিবি কই, বিবি দাও। সুবহানাল্লাহ বলে। বিবির দরকার আছে নি? আছে? তাহলে বিয়ে করছেন কেন? দরকার আছে নি? উত্তম জীবন সঙ্গী থাকলে, এটাও আপনার ঘরের মধ্যে থাকলে ওই ঘরটা দুনিয়া থাকা অবস্থায় জান্নাত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আব্দুল ওয়াহিদ তোমার জন্য বিবির ব্যবস্থা আছে। ওই মরুভূমির মধ্যে মাইমুনা নামে একটা মেয়ে আছে, একটা কন্যা আছে, হাফেজা সালেহা জাহিদা কানিতা, বুজুর্গ একটা মহিলা আছে, বুজুর্গ একটা মেয়ে আছে। ওটাকে তোমার জন্য আমি আল্লাহ তাআলা বিবি হিসেবে পছন্দ করছি। স্বপ্ন ভেঙে গেল, দৌড়ে চলে গেলেন মরুভূমির মধ্যে। গিয়ে দেখলেন যেই রকম ভাবে বলা হয়েছিল সেই রকম ভাবে ওই মহিলাকে দেওয়া যায়। তার সামনের মধ্যে যখন গেল, দেখলো ওই মহিলাটা, ওই মেয়েটা ছাগল চড়ায় আর জানামাজের মধ্যে বসে বসে নামাজ পড়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। যেই মাত্র আল্লাহ ওয়ালা মানুষ বুজুর্গ আল্লাহর ওলি যখন সেখানের মধ্যে উপস্থিত হলো, মাইমুনা ডাক দিয়ে বলতেছে, আব্দুল ওয়াহিদ তুমি এখন কেন আসছো? তোমার সাথে এখন আমি দেখা করব না, তোমার সাথে আমি দেখা করব জান্নাতে, তোমার সাথে আমার দেখা হবে জান্নাতে। হারুনুর রশিদ জান্নাতের মধ্যে নিজের বাড়িটা দেখলেন। মসজিদ বানানোর কারণে আল্লাহ তাআলা বাড়িঘর বানাইছেন, বাড়ি আল্লাহ তাআলা নিজের নামে লিখে দিয়েছেন। বাড়ি দেখার পরে যখন আসছেন, আবার ফেরত আসতেছেন, ফেরত আসার পরে দেখলেন তার যে বাড়ি আছে এই বাড়ির পাশে, এই যে বাড়ির পাশে আরেকটা বাড়ি দেখা যায়, সেম টু সেম, একবারে সেম টু সেম, একরকম ভাবে একই ডিজাইন করা। হারুন রশিদ বলল, মনে হয় সেটাও আমার ঘর, সেটাও মনে আল্লাহ আমার জন্য বানাইছে। সেই ঘরের মধ্যে যায়, দারোয়ান রক্ষী বাহিনী যারা আছে তারা বলে, এখানের মধ্যে তোমার অনুমতি নাই, কারণ এই বাড়িটা তোমার না, এই বাড়িটা আরেকজনের। বলে কিভাবে? আমি মসজিদ নির্মাণ করলাম আর একই রকম ডিজাইনের বাড়িতে, সেটা তো আমারই হওয়ার কথা। বলে না না না, তোমার না, এই বাড়িটা হলো আহমদ বিন মুসা নামের একজন বান্দার। বাদশাহ হারুন রশিদ বলতেছে, তার কিভাবে হবে? আমি তো ঘোষণা দিলাম এই পুরো মসজিদের টাকা পয়সা যা কিছু আছে সবকিছু আমি দিব, রড সিমেন্ট যা লাগে সবকিছু আমি দিব, এখানের মধ্যে আর কেউ শরীক থাকবে না। তারপর কিভাবে আরেকজন বান্দা এসে শরীক হয়ে গেল বুঝে আসতেছে না। ঘুম ভাঙা গেল সকালবেলা, সবাইকে ডাক দেয়া বলতেছে, মিস্ত্রি যুগালি যারা আছে সবাইকে ডাকছে একসাথে, সবাই এই মিস্ত্রিরা, তোমরা কি কাউকে দেখছো এই মসজিদ নির্মাণের কাজে কেউ কোনো কিছু আইনা রাখা যাইতে? কেউ কি কোনো ইট দিল কিনা? কেউ কি কোনো টাকা পয়সা দিল কিনা? কেউ কোনো বালু দিল কিনা? কেউ কোনো সরঞ্জামাদি দিল কিনা? মিস্ত্রি এবার ডাক দিয়ে কেউ বলে না, কোনো উত্তর দেয় না, কোনো জবাব দেয় না। আবার ডাক দেয়া বলতেছেন, তোমাদের মধ্যে কি আহমদ নামের কোনো বান্দা আসেনি? একজন যুগালি পেছন থেকে হাত বাড়াইছে, ও বাদশার আমদার, আমি আহমদ বিন মুসা। হারুন রশিদ এবার ডাক দিয়ে বলতেছে, আহমদ রে, তুমি কি, তুমি মসজিদের মধ্যে তুমি কি কোনো দান করলা কিনা? আহমদ বিন মুসা ডাক দিয়ে বলতেছে, বাদশার আমদার, আমি বড় গরিব মানুষ, আমি বড় অসহায় মানুষ,
এই যে এত বড় একটা মসজিদ নির্মাণ করব, এত বড় একটা আল্লাহর ঘর নির্মাণ করব, সেই সামর্থ্য আমার ভিতরে নাই। কিন্তু আমার দিলের বড় ইচ্ছা, একটা মসজিদ নির্মাণ করব, একটা মসজিদ বানাইবো। ভালো কাজের মধ্যে কিছু টাকা ব্যয় করব, ভালো কাজের মধ্যে আমি সহযোগিতা করব, আমার অনেক বড় ইচ্ছা। আহমদ বিন মুসা ডাক দিয়ে বলতেছে, বাদশাহ আমদাদ, সেই কারণে আমার বাড়ির মধ্যে একটা কূপ খনন করা হলো। কয়েকদিন আগে একটা কূপ খনন করা হলো। আমার পৈতৃক যে ভিটারা যারা আছে, এই ভিটার নিচ থেকে একটা পাথর পেলাম, একটা পাথর, একটা না কয়েকটা পাথর আমি সেখানের মধ্যে পেলাম। সেই পাথরগুলো আমি দেখলাম আপনার যে মসজিদের যে কারুকার্য করার জন্য, সৌন্দর্য বাড়ানোর জন্য যে ইট গুলা দরকার, যে পাথর গুলা দরকার, আপনার মসজিদের পাথরের কালার আর আমার ওই ভিটা মাটির পাথরের কালার সেম একরকম দেখা যায়। তো আমি নিয়ত করলাম, যেহেতু একরকম দেখা যায়, আবার আমি এটা চিন্তা করলাম, বাদশার তো নিষেধ, কোন মানুষকে তো দেখায় তারপরে দেওয়া যাবে না, আপনার কাছে বিচার দিয়ে দিবে। এই কারণে আমি আপনার কাছে দেই নাই, দুনিয়ার বাদশার কাছে আমি অনুমতি নেই নাই। আমি বাদশা, আমি আমার মালিকের কাছে অনুমতি নিলাম। আমি আমার মালিকের কাছে অনুমতি নিয়া রাতের আধারে আপনার ওই মসজিদের ইটের সাথে আমি আমার যে পাথরের যে খন্ডটা যেটা আছে সেটা আমি লাগাইয়া দিলাম। আর আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ, আমি গরিব, আমি অসহায়, তোমার একটা মসজিদ বানানোর মতো কোনো ক্ষমতা, কোনো শক্তি আর কোনো টাকা পয়সা, কোনো অর্থ সম্পদ আমার নাই, কিন্তু আমি তোমার বান্দা, আমার ইচ্ছা এই সামান্য একটু সহযোগিতা করেও আমি তোমার প্রিয় বান্দা হতে চাই। হাসরের ময়দানে আপনি আমাকে ও জান্নাতের মধ্যে একটা সামান্য একটু জায়গার ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কথাটা এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, হারুন রশিদ ডাক দিয়ে বলতেছে, আহমদ বিন মুসা রে, তুমি যুগালি হয়েছো, তুমি মিস্ত্রি হয়েছো ঠিক, কিন্তু বাদশার যে ঘর আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিয়েছে, তুমি যে রাজমিস্ত্রি, তুমি যে যুগালি, তুমি যুগালির কারণে তুমি পুরো মসজিদ নির্মাণ না করতে পারো, সামান্য একটু সহযোগিতা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাতের বাড়ির সমপরিমাণ জান্নাতের বাড়ি আল্লাহ তাআলা তোমার জন্য লিখে দিয়েছে।